নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ 27শে জানুয়ারি। আজ আমি এখন সকালবেলা চলে এসেছি কলকাতা স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এই স্টেশনটা অনেকেই চেনো। এটা হচ্ছে কলকাতা স্টেশন, যেটা চিতপুর নামেও পরিচিত। তো কলকাতা স্টেশনে চলে আসার কারণ হলো, আজ আমরা এখান থেকে যাব প্রয়াগরাজ। তো আগামী 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা। তো মৌনী অমাবস্যায় আমরা পৌঁছে যাব মহাকুম্ভ মেলায়। সেই উদ্দেশ্যে আজকে আমরা কলকাতা থেকে রওনা দিলাম কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে। আমরা আগে থেকে টিকিট কেটেছিলাম। তো যেহেতু আমাদের টিকিট ওয়েটিংয়ে ছিল এবং আমাদের কনফার্ম হয়নি, তো লাইফে এই ফার্স্ট টাইম আমি এখন যাব জেনারেল কামরায়। তো যে হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, জেনারেল কামরাতে ওঠা যাচ্ছে না। দেখো, এখানে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাবার। এই যে আমার সাথে থাকে জয়ন্তদা। তোমরা জয়ন্তদাকে অনেক ভিডিওতে দেখেছো। তো জয়ন্তদা বাড়ি থেকে এই যে এখানে নিয়ে এসেছিল ভেজ ডাল এবং সাদা ভাত, তার সাথে ছিল মিষ্টি। তো আমিও নিয়ে এসেছিলাম। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ট্রেনে উঠে পড়বো। তো চলো তোমাদের সামনে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের জেনারেলের কেমন লাইন সেটা দেখাই। আমরা ট্রেন ছাড়া 3 ঘন্টা আগে এসে স্টেশনে পৌঁছেছিলাম, কারণ জেনারেলের জন্য লাইন দিতে হবে। তো চলো তোমাদেরকে আরপিএফ সামনে জেনারেলের যে লাইন, সেই লাইনটা মেনটেন করে দেবে। তো আমরা ব্যাগ রেখে এসেছি, ব্যাগ রেখে একটু খাবার খেতে এসেছিলাম। চলো সামনে এগিয়ে যাই। এমনি এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো যে জেনারেল লাইনের কি অবস্থা হয়। তো আমার লাইফে এই ফার্স্ট টাইম জেনারেলে যাওয়ার অভিজ্ঞতা হবে। তো ট্রেনে শুনছি প্রচুর ভিড় হচ্ছে। এই যে দেখো, এখানে সবাই ব্যাগ রেখে দিয়েছে। তো যে কটা ব্যাগ থাকবে সেই কটা মানুষ লাইনে দাঁড়াতে পারবে। একবার লাইনে ঝামেলা হয়ে গিয়েছে, তো আরপিএফ এসে লাইন ঠিক করে দিয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন দিয়ে দেবে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল। অনেক কষ্ট করে ট্রেনে উঠে সিট পেয়ে গেছি। কলকাতা থেকে তো সিট পেয়ে গিয়েছি, বাট আগে বিহারে ঢুকলে কি হবে বলতে পারছি না। তো আমাদের ট্রেন ফার্স্ট স্টপেজ দেবে দক্ষিণেশ্বর। এই ট্রেনটার প্রচুর হল্ট, প্রচুর স্টেশনে দাঁড়াবে। তো আমরা এখন কলকাতা থেকে পুরো ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা রিল্যাক্সের সিট পেয়ে গিয়েছি। তো একদম সিটে বসবো, কাল সকালে বারাণসী গিয়ে নামবো। দেখা যাক পরবর্তী ট্রেনের অবস্থা কী হয়, তোমাদের পুরোটাই ভিডিও করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের, এই যে এখানে আমরা সিট পেয়ে গেছি। আমরা 4 জন ছিলাম। তো আমরা 4 জন সিট পেয়ে গেছিলাম এবং ট্রেন মোটামুটি খালি ছিল। তো দেখা যাক আগে গিয়ে ট্রেনের অবস্থা কী হয়। তোমরা যারা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় আগামী শিবরাত্রির মহাযোগে যেতে চাইছো, তাদেরকে বলবো তোমরা টিকিট কনফার্ম না হলেও এভাবে জেনারেলে যেতে পারো। তো দেখো বন্ধুরা, এখন ট্রেন বিহারে ঢুকে গিয়েছে। তো দেখো জেনারেলে কি অবস্থা। এখন আমাদের পুরো টয়লেট বাথরুম যাওয়াও বন্ধ। তো আমরা এখন জল খাওয়াও বন্ধ করে দিয়েছি। তো অনেক ভিড়, অনেক কষ্ট করে শেষে এসে পৌঁছালাম বারাণসী। তো এখন বাজে রাত 3টে। রাত 3টের সময় আমরা এখন নেমেছি বারাণসী স্টেশনে। দেখো চারিদিকে প্রচুর প্রচুর মানুষজন। তো ট্রেনে আমাদের পুরো জল খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কারণ টয়লেটে যাওয়ার বা বাথরুমে যাওয়ার কোনো স্কোপ ছিল না। তো সেই কারণে আমরা কলকাতা থেকে উঠে বসেছিলাম, আর এই পরদিন ভোর 3টের সময় এখন এসে বারাণসীতে নামলাম। চলো তোমাদের এখন বারাণসী স্টেশনের কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো। আগামী 29 জানুয়ারি মৌনী অমাবস্যা। তো এই মৌনী অমাবস্যায় কয়েক কোটি মানুষ, সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি মানুষ সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে যাচ্ছেন। তো প্রয়াগরাজের ট্রেনে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে। তো আমরা সেই জন্য বারাণসী হয়ে এসেছিলাম। দেখো এখানে এসকেলেটর বন্ধ করে দিয়েছে। মানে মানুষের এত পরিমাণে চাপ যে এসকেলেটর বন্ধ করে দিতে হয়েছে। তো দেখো এখানে নামা ওঠা সব সমান হয়ে গেছে, দুদিক থেকে লোক উঠছে, দুদিক থেকে লোক নামছে। তো চলো তোমাদের আগে গিয়ে বারাণসী স্টেশনের কি অবস্থা সেটা দেখাবো। তোমরা যারা প্রয়াগরাজ আসছো, সামনে শিবরাত্রির মহাযোগ, এটাই মহাকুম্ভের শেষ যোগ এবং এরপরে মেলা শেষ হয়ে যাবে। তো আমি বললো তোমরা অবশ্যই একটু কষ্ট করে হলেও এসো। তো 144 বছর অন্তর অন্তর এই মহাকুম্ভ মেলা হয়। দেখো বন্ধুরা, এখানে বারাণসী রেল স্টেশনের কি অবস্থা। এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে, কোথাও মানে পা রাখার জায়গা নেই। পুরো রাস্তা, পুরো স্টেশন চত্বর জুড়ে সব জায়গায় মানুষজন যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই শুয়ে পড়েছে। চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো বাইরের অবস্থা কি। স্টেশনের বাইরে, ভিতরে, প্ল্যাটফর্মে সব জায়গায় একই অবস্থা। সব জায়গায় মানুষ যে যেখানে পেরেছে সেখানেই শুয়ে পড়েছে।
তো তোমরা যারা আগামীতে মহাকুম্ভ মেলা যেতে চাইছো, এরকমই চারিদিকে অবস্থা আছে এবং হয়তো এর থেকেও আরও বেশি ভিড় হতে পারে। তো তোমরা সেভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে এবং তোমাদের কিন্তু অনেক রাস্তা হেঁটে কষ্ট করে মহাকুম্ভে অমৃত স্নানে পৌঁছতে হবে। আমি আগেও বলেছি, মহাকুম্ভে যাবে আর কষ্ট করবে না, এটা কিন্তু একদমই হবে না। কষ্ট করে তোমাদেরকে কিন্তু পুণ্য অর্জন করতে হবে এবং মহাকুম্ভে পৌঁছতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ট্রাভেল সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপলোড করব, তা সেটা নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। হর হর মহাদেব। চলো আমরা এখন পৌঁছে যাবো প্রয়াগরাজ। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।